হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা HTML এর ট্যাগ নিয়ে আলোচনা করব। তো গতকালকে আমরা এ ট্যাগ, এবিভিআর ট্যাগ এন্ড অ্যাড্রেস ট্যাগ দেখেছিলাম। তো আজকে আমরা দেখব আর্টিকেল ট্যাগ, অ্যাসাইড ট্যাগ এন্ড অডিও ট্যাগ। এরিয়া ট্যাগটা আমরা দেখবো না কেন? এরিয়া ট্যাগটা দেখতে গেলে আমাদের ইমেজ ট্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং ইমেজ ট্যাগ এখন আমি দেখাই না, ইমেজ ট্যাগটি আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তা আজকে এখন আমরা দেখব আর্টিকেল ট্যাগ কি। আর্টিকেল ট্যাগ দেখার জন্য আমি একটি ওয়েবসাইট ওপেন করছি। এই ওয়েবসাইটটি একটি ব্লগিং ওয়েবসাইট। মূলত আর্টিকেল ট্যাগটি ইউজ করা হয় ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে বেশিরভাগ। তা আর্টিকেল ট্যাগটি কি দেখেন, এখান থেকে এই যে ব্লগ, বেস্ট ব্লগ থেকে শুরু করে এখান থেকে একটা হেডিং আছে, একটা ইমেজ আছে, একটা ডেসক্রিপশন আছে। তো এটা পুরোটা একটা আর্টিকেল ট্যাগের ভিতরে লেখা হয়েছে, ঠিক আছে। তো আমি কিভাবে লিখে আমি দেখাই। আমরা HTML ফাইলটি ওপেন করে নিলাম ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। তো HTML ফাইল ক্রিয়েট করে ওপেন করে নেবেন ভিজুয়াল স্টুডিও কোড। তো আমি HTML যে শর্ট ফর্ম দেখেছিলাম আগের ভিডিওতে সেটি নিয়ে আসলাম, HTML এর স্ট্রাকচার। তো আমি এখানে আর্টিকেল ট্যাগ শুরু করব। আর্টিকেল, দেখেন আর্টিকেল আমাকে সাজেস্ট করতেছে যে ভিজুয়াল স্টুডিও কোড মূলত আমি এই জন্য ইউজ করতে বলি যে আপনাকে সাজেস্ট করবে। আর্টিকেল আর্টিকেল ট্যাগ আমি লিখলাম। আর্টিকেল ট্যাগের ভিতর আমি কিভাবে এটি লিখব? তো এটি লেখার জন্য আমি ফার্স্টে একটি H2 ট্যাগ নিই। তো এখন আপনারা H2 ট্যাগ নিয়ে মাথা ঘামাবেন না, H2 ট্যাগ আমি পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। কারণ এখানে কি লিখেছে H2 ট্যাগের ভিতরে একটা হেডিং, এরপরে আমরা এখানে ইমেজটি নেই, এটা নিতে হবে না। ইমেজটা নেই, ইমেজটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, যে আমার এই যে ইমেজেস ফোল্ডারের ভিতরে ইমেজটি ডাউনলোড করে রাখছি। তো আমি ইমেজটি এখন নিব। এখানে ইমেজটি নেওয়ার জন্য ইমেজ ট্যাগ ইউজ করবো। আপনারা ইমেজ ট্যাগ মাথা ঘামাবেন না, আর্টিকেল ট্যাগটি কি সেটি বোঝার চেষ্টা করুন। তো ইমেজ ট্যাগের এভাবে লিখে ইমেজ ট্যাগ সোর্সের ভিতরে আমি এই ইমেজেস ফোল্ডারটি, এর ভিতরে কি আছে, এই ফাইলটার নামটা কি আমার ফটোরা, এই যে 4S, এই নামটা 4S সাজেস্ট করতেছে, আমাকে সাজেস্ট করতেছে এখানে। তো আমি এটা এন্টার দিলাম, আলটা দিয়ে দিলাম একটা ইমেজ। তো এখন যদি আমি এখানে ডেসক্রিপশন দিতে চাই তাহলে আমি এখান থেকে এটুকুই কপি করি, বেশি না। এটুকু কপি করে আমি একটি এ ট্যাগের ভিতরে দিই। আপনারা এ ট্যাগ দেখিয়েছিলাম, তো এ ট্যাগের ভিতরে দিই, যেহেতু এ ট্যাগ দেখিয়েছি, Ctrl+S দিয়ে সেভ করলাম। আমরা যদি এখানে স্টাইল করে সেভ করলাম, সেভ করে এখন যদি আমি এই ফাইলটিকে রান করি, HTML ফাইলটি ওপেন উইথ ব্রাউজার, মানে যে কোনো ব্রাউজারে আপনি রান করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারে রান করতেছি, রান করলাম। দেখতে পাচ্ছেন এখানে যে এখানে হেডিংটি এসেছে, দেন ইমেজটি এসেছে, দেন টেক্সটগুলো এসেছে। তো এখন এগুলো দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে না, কারণ কি আমি এখানে স্টাইল করিনি, CSS করিনি, তারা কিন্তু CSS ব্যবহার করেছে, এই জন্য এত সুন্দর করে এখানে আসছে। তো এটি যদি এক লাইন চলে সেটি 2 লাইনে আনার একটা সিস্টেম আছে। আমি এখানে জাস্ট একটি ব্রেক, BR ট্যাগ, লাইন ব্রেক ইউজ করে দিলাম, ইউজ করে সেভ করলাম অ্যান্ড রিফ্রেশ করলাম ব্রাউজারে গিয়ে। দেখেন কি সুন্দরভাবে এখানে চলে এসেছে। তো আর্টিকেল ট্যাগ মূলত এইগুলা, এটাই বোঝায় যে একটি আর্টিকেল ট্যাগের ভিতরে অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে, হেডিং, ইমেজ, ডেসক্রিপশন, ঠিক আছে। তো এখন আমরা দেখব এই অ্যাসাইড ট্যাগ কি। অ্যাসাইড ট্যাগ দেখার জন্য একটি ভালো অ্যাসাইড ট্যাগ উদাহরণ আছে। দেখেন অ্যাসাইড ট্যাগ বলতে কি, এই যে এখানে অ্যাসাইড বলতে সাইড বার, এখানে রাইট সাইড বারে দেখেন এখানে কিছু একটা ইমেজ আছে, নিচে কিছু টেক্সট আছে, হ্যাঁ, একটা বিজ্ঞাপনের মতো আছে, তাই না। তো এটা মূলত অ্যাসাইড ট্যাগ দিয়ে করা হয়। কারণ কি, অ্যাসাইড ট্যাগ আপনি এটা আর্টিকেল ট্যাগ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়েবসাইটে যে SEO ক্ষেত্রে, র্যাঙ্ক করার ক্ষেত্রে এগুলো মেনটেন্স করলে অনেক ভালো হয়। তো অ্যাসাইড ট্যাগটা কিভাবে ইউজ করেন, সেম একদম। আমি ধরেন এটাকে কেটে দিই, কেটে দিয়ে অ্যাসাইড ট্যাগ লিখলাম। তো অ্যাসাইড ট্যাগের ভিতরে আমরা এখানে একটি ইমেজ আছে, আমি ইমেজটি ডাউনলোড করে রেখেছি। তো ইমেজটা আমি এখানে ইমেজ থেকে আগের মতো সেম, আগের মতো ইমেজটাকে আনবো। এবং নাম ছিল, আমি নামটি দেখে আসি, নামটি কি ছিল ফাইলের, ইমেজেস ফাইল XRP,
XRP, আচ্ছা এক্সটা বড় হতে XRP, ও সরি, ইমেজেস ফোল্ডারের ভিতরে দেন XRP ইমেজ XRP। তো আমি এখানে ইমেজটি অ্যাড করলাম। তো এখানে আলটে আমি আগের মতো IMG লিখে দিলাম। তো আমি এখানে ইমেজটি অ্যাড করার পরে দেখেন এখানে রিফ্রেশ করবো, শুধু ইমেজটি আসবে, এই যে এই ইমেজটি। তো এটি কিন্তু অনেক বড় আসতেছে, কারণ কি আমি এখানে উইথ হাইট উইথ দিইনি। আপনি হাইট উইথ দিতে পারেন, এখানেও দিতে পারেন উইথ উইথ ধরেন 100 পিক্সেল। দেখেন এখন এটা 100 পিক্সেল উইথ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বেশ ছোট হয়ে যায়। আমি এখানে 400 করে দিলাম, 400 পিক্সেল রিফ্রেশ করলাম। তো এখানে তারপরে কি আছে, তারপরে একটি কিছু টেক্সট আছে। তো সেম আমরা যদি এই টেক্সটে কপি হয় না, তো আমি এখান থেকে কিছু কপি করে নিই। কপি করে আমি নিচে যদি একটি এই টেক্সটের ভিতরে লিখে দিই, কন্ট্রোল এ সেভ করি অ্যান্ড ব্রাউজারকে রিফ্রেশ করি, আর একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই ইমেজের পরে, রিফ্রেশ করলাম, সেভ করলাম অ্যান্ড রিফ্রেশ করলাম। দেখেন এখানে কত সুন্দরভাবে এটি চলে এসেছে। আমি কিন্তু এটার মতো করতে পারি স্টাইল মেনটেন করে বা উইথ দিয়ে, ঠিক আছে। তো এটি কিন্তু মানে ইমেজে পরে টেক্সট চলে এসেছে। তো অ্যাসেট ট্যাগ কি? অ্যাসেট ট্যাগ মূলত ওয়েবসাইটের সাইড বারে যে কোনো কন্টেন্ট অ্যাড করার জন্য ইউজ করা হয়, সেখানে অ্যাসেট ট্যাগ ইউজ করা হয়। তো আমরা এখন দেখব অডিও ট্যাগ। অডিও ট্যাগ কি? হয়তো অনেকেই নাম শুনে বুঝে গেছেন যে অডিও ট্যাগটা কি হতে পারে। তো অডিও ট্যাগটা আমরা কিভাবে ইউজ করব? অডিও ট্যাগটা আমি ফার্স্টে লিখলাম অডিও অডিও ট্যাগটা লেখার পরে আমরা এখানে কি করব, একটা অডিও অ্যাড করব। দেখেন আমি আমার ব্রাউজারে এখানে এই যে HTML ফাইলের সাথে একটি অডিও ইনপুট করে রাখছি আগে। তো আমি এখানে অডিও কিভাবে অ্যাড করব? অডিও অ্যাড করতে হলে আমাকে অডিও ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ লিখতে হবে, সেটি হলো সোর্স। এই ট্যাগটি লিখতে হবে। তো এখানে আমি এসএসসির ভিতরে অডিও যে পাথ সেটি দিব, আর আরেকটি হবে টাইপে কি হবে, আমার অডিও ফাইলটি কোন টাইপের সেটি আমরা দিব। তো আমরা এসএসসির ভিতরে কি, আমার অডিওটির নাম ছিল কি audio.mp3। দেখেন এসএসসি ভিতরে audio.mp3 ছিল। আর টাইপের ভিতরে কি দিব, টাইপের ভিতরে আমরা কি দিব, টাইপের ভিতরে আমরা দিব audio/mp3। দেখেন এটি অডিও ফাইলতে অডিও দিয়েছি, কিন্তু MP3 দিয়েছি এক্সটেনশন হিসেবে। যদি আমার এক্সটেনশন ওয়েব থাকতো, ধরেন এখানে অডিও ওয়েবের আছে WEB, হ্যাঁ, তাহলে আমি এখানে ওয়েব দিতাম, ঠিক আছে। এখানে আমি ওয়েব দিতাম যেহেতু আমার অডিও ফাইলটি MP3 ফরম্যাটে আছে, তো আমি এটি MP3 দিলাম, ঠিক আছে, MP3। তো MP3 দেওয়ার পর আমি এখন যদি ব্রাউজারকে রিফ্রেশ করি, তাহলে কি মনে হয় আসবে না। দেখেন অডিওটা কিন্তু পাই নাই। তার জন্য আমাকে কি করতে হবে, অডিও ট্যাগের ভিতরে আমাকে একটি অ্যাট্রিবিউট দিতে হবে, সেটির নাম কি কন্ট্রোলস, কন্ট্রোলস। দেখেন কন্ট্রোলস সেভ করলাম এন্ড ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। দেখেন অডিও ফাইলটি কিন্তু চলে এসেছে। এখন কিন্তু সেটা আমি অন করতে পারতেছি, ঠিক আছে। এখানে আমি এগিয়ে দিতে পারছি, এই যে ভলিউম মেনটেন করতে পারতেছি, ঠিক আছে। তো এখানে আরো অ্যাট্রিবিউট আছে অডিও ট্যাগের, কন্ট্রোলস দিলাম। তো আমি যদি এখানে দেখেন একটা জিনিস দেখাই, আমি যদি এখানে রিফ্রেশ করি, এখানে এটা কিন্তু অটো প্লে হচ্ছে না। তো আমি যদি চাই যে কেউ যখন আমার ওয়েবসাইট আসবে সাথে সাথে অডিও প্লে হবে, তার জন্য আমরা কি করতে পারি, সেখানে আমরা অটো প্লে নামে একটা অ্যাট্রিবিউট দিতে পারি। অটো প্লে সেভ করলাম এন্ড ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, ঠিক আছে। রিফ্রেশ করার সাথে দেখেন এটি এমন আসলো। আচ্ছা, আমরা এখানে আরো অ্যাট্রিবিউট দিতে পারি। দেখেন কন্ট্রোলের সাথে আমরা অ্যাট্রিবিউট দিতে পারি কি, যে লুপ, লুপ দেওয়াতে কি হবে, দেখেন আমি যখন এটি রিফ্রেশ করব, হ্যাঁ দেখেন এটি আমি অন করলাম, এটি একবার চালু হবে ফির আবার চালু হবে, মানে কন্টিনিউ হতেই থাকবে। চাই যে কেউ যখন আমার ওয়েবসাইটে আসবে অডিওটি দেখবে যখন এটি মিউটেড থাকে। তো মিউটেড কিভাবে করবে, মিউটেড করার জন্য আমি এখানে অ্যাট্রিবিউট দেব মিউটেড, সেভ করলাম, ব্রাউজারে গিয়ে
রিফ্রেশ করলাম, দেখেন এই যে আমার যে সাউন্ড বারের আইকনটা আছে এটাকে মিউট হয়ে আছে, আমি অন করলেও সাউন্ড আসবে না, যখন আমি এটি ক্লিক করব তখন সাউন্ড আসবে। তো আমি এখন আরেকটা অ্যাট্রিবিউট দেখাবো, সেটি হলো প্রিলোড। প্রিলোড, হ্যাঁ, প্রিলোডের ভিতরে তিনটা দেওয়া যায়, অটো, মেটাডাটা, নান। অটো দিলে কি হবে যে এখানে আমি রিফ্রেশ করার সাথে সাথে সবকিছু, এই যে এখানে যে প্রিলোড আইকনটি আছে সবকিছু পেয়ে যাবে। আর আমি যদি এখানে নান দেই, নান দিলে কি হবে দেখেন, রিফ্রেশ করলাম, দেখেন আমার যে এক্সট্রা ফিচারগুলো ছিল সাউন্ড মেনটেনেন্স করা, হ্যাঁ, এগুলা কিন্তু চলে গেছে। তো নান মূলত পিলোড নান দিলে আপনি যে কন্ট্রোলগুলো নিজের হাতে থাকবে এগুলো থাকবে না। আর আমি যদি এখানে আরেকটি ফিচার আছে, সেটি হলো মেটাডাটা। মেটাডাটা মেটাডাটা দিলে কি হবে যে আমি রিফ্রেশ করলাম, দেখেন প্রথমে অডিওটা পাবে, দেন সবকিছু পাওয়ার পরে অডিওটা প্লে হবে। ঠিক আছে, যদি কোনো কিছু না পাই এখানে তাহলে অডিওটা প্লে করা যাবে না। তো এটা বৈশিষ্ট্য মূলত, এগুলো মূলত বেশি ইউজ হয় না। তো যাই হোক, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে।